আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে 2024 সালে এসে অর্থাৎ এই বর্তমান সময় সবচেয়ে ছোট আর পাওয়ারফুল ডিভাইস কোনটা, আমি এক কথায় বলবো 2 বছর আগের এই আইফোন 13 মিনিটা। ভাই আপনি আইফোন 14 প্লাস থেকে যে পারফরমেন্সটা পাবেন সেম একই পারফরমেন্স কিন্তু আপনি আইফোন 13 মিনি থেকেও পাচ্ছেন। অর্থাৎ ফোনটা ছোট তবে পাওয়ারফুল। এখন আপনার যদি ছোটোখাটো মিনিমালিস্টিক কম্প্যাক্ট সাইজের ফোন দরকার হয় তাহলে আপনি অবশ্যই আইফোন 13 মিনিটাই পারচেস করতে পারেন। এখন ছোটোখাটো ফোন সবাই তো আর পারচেস করবে না। এখন ছোটোখাটো এই ফোনটা বেসিক্যালি আমি ইউজ করে কেমন ইউজার এক্সপিরিয়েন্স পেলাম, ছোটোখাটো ফোন ইউজ করলে বেসিক্যালি কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায়, ছোটো ফোনে কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। আইফোন 13 মিনি যেহেতু ফোনটা ছোট, হ্যান্ডি, কম্প্যাক্ট, এক হাতে খুব ইজিলি ব্যবহার করার মতো, হাতে নিলেও মনে হয় না যে ভাই হাতে একটা ফোন ধরে রাখছি, তো এতটাই ছোট লাগতেছিল এরকমভাবে। এই ফোনটা যদি আমার ওয়ালেটের সাথে বা আমার মানিব্যাগের সাথে একটু কম্পেয়ার করি তবুও না আহামরি বড় মনে হয় না, জাস্ট 2 আঙ্গুল বড় মনে হচ্ছিল। একদম ছোটোখাটো মিনিমালিস্টিক লাগে, এক হাতে খুব ইজিলি ব্যবহার করার মতো একটা ফোন। পিছনের দিকে যে ক্যামেরার বাম্বা ক্যামেরার মডিউলটা আছে না ভাই, এটা কিন্তু আবার ছোট না, এইটা আইফোনের যে 13 সিরিজের রেগুলার ক্যামেরার বামটা আছে না, সে একই বাম কিন্তু এখানে বসিয়ে দিচ্ছে। অর্থাৎ ফোনের সাইজটা ছোট বাট ক্যামেরার বামগুলো কিন্তু বেশ ভালো রকমেরই কিন্তু বড়। ফোনটার পিছনে একইভাবে প্রোটেকশন করতেছে কর্নিং গোরিলা গ্লাস, সামনে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন আছে, ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের। এখন ফোনের সামনে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4.5 ইঞ্চির সুপার রেটিনা XDR ওনেট প্যানেল। এই ফোনটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 476 আর ম্যাক্স পিক ব্রাইটনেসটা দেখলাম 1200 নিটস পর্যন্ত। তবে এই ফোনটা যখন আমরা একদম আউটডোরে ব্যবহার করতেছিলাম দেখলাম কি ডিসপ্লের ভিজিবিলিটি না একটু ঘাটতি লাগছে আমার কাছে। একদম প্রপার আলোতে হার্শ কন্ডিশনে ডিসপ্লেটা দেখতে আমার কাছে একটু কষ্টসাধ্য ব্যাপার মনে হয়েছে, বা দেখতে একটু একটু বেগ পাওয়াতে হয়েছে। তবে যেহেতু এটা একটা ওলেড প্যানেল, এই ফোনটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ এই নিয়ে আমার মনে হয় না আপনারাও কোনো প্রকার কোনো প্রশ্ন রাখতে পারবেন। তবে প্রশ্ন অবশ্যই আছে হচ্ছে এই ফোনটার বড়সড় নচের জায়গায়। কারণ কি ফোনটা যেহেতু ছোট মনে হচ্ছিল কি ফোনের চাইতে না ফোনের নচটা একটু বেশি বড়। তবে চারদিকে চিন ভেসেলগুলো কিন্তু অনেকটাই চিকন চাকন এবং মিনিমালিস্টিক আছে। এখন আইফোনের জন্য আসলে এই নচগুলো কম্প্রোমাইজ করতে হবে। আসলে এই নিয়ে আমার মনে হয় না ঘটাঘটিতে এমন কিছু বলার আছে। তো এই ফোনের ডিসপ্লেটা কিন্তু ওভারঅল ভালো, টাচ রেসপন্স যথেষ্ট ভালো, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। পাশাপাশি ফোনে যেহেতু আপনার স্টুডিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি আইফোনের ক্ষেত্রে বেশ ডিসেন্ট লেভেলেরই রয়েছে। আইফোন অপারেটিং সিস্টেমে এই ফোনটা রান করতেছে 17.4.1, অর্থাৎ একদম লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে আপনি রান করতে পারবেন। এই ফোনটা আরও মিনিমাম আপনি 3 বছরের মতো আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ আজ থেকে 3 বছর পরেও আপনি এই ফোনটা একদম লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন যদি আপনি বর্তমান সময়ে এই ফোনটা পারচেস করেন। আচ্ছা, আপনি যদি এই ফোনটা পারচেস করতে চান তাহলে কোথা থেকে পারচেস করবেন আর কত টাকা দিয়ে পারচেস করবেন? দেখুন, এই ফোনটি মূলত আমাদের কাছে স্পন্সর করছে টেক অ্যান্ড টক ভিডি। তাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 53 নম্বর শপ। তাদের যাবতীয় ইনফরমেশন আমি আপাতত ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনি যদি তাদের থেকে এই ফোনটা পারচেস করতে চান, এই ফোনটার প্রাইস তারা রাখছে হচ্ছে 44,000 টাকা। সো তাদের সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে এই ফোনটা খুব সহজেই পারচেস করে নিতে পারেন। তাদের যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ফোনটা র্যাম হচ্ছে 4GB আর স্টোরেজ 128GB। তবে এইটা আরও বেশ কয়েকটা ভেরিয়েন্টের হয়, 128, 256, 512। তবে আমাদের হাতেরটা কীভাবে 8, 128GB ভেরিয়েন্ট। তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় যেখানে 4GB র্যাম ইউজ করা হয়েছে, আইফোনের র্যাম ম্যানেজমেন্ট যদি এখানে 4GB, কোনো প্রকার কোনো ল্যাগ পাওয়া যায় না। অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইম যথেষ্টই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। 4GB র্যামের যে একটা ব্যালেন্সটা আছে তাদের আইফোন অপারেটিং সিস্টেমের মাধ্যমে, যেই অপটিমাইজেশনের মাধ্যমে এতটা বেটার ওয়েতে এই 4GB র্যামের পারফরমেন্সটা দিচ্ছে, কোনোভাবে আপনি মনে করবেন না যে এই ফোনে 4GB র্যাম মূলত আছে। আর ফোনটার প্রসেসরের জায়গায় ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A15 বায়োনিক, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড আপ করা চিপসেট। তো এই ফোনের চিপসেট নিয়ে ভাই ঘটা করে কি বলবো, বেশ পাওয়ারফুল, শক্তিশালী এবং পাওয়ার এফিশিয়েন্ট একটা চিপসেট। তো এই ফোনের চিপসেট দিয়ে ডে টু ডে লাইফের ক্ষেত্রে যতটুকু কাজ দেন বা কতটুকু প্রেশার দেন এটা নিতে পারবে, সেক্ষেত্রে তো কোনো কোনো কমপ্লেন নাই। পাশাপাশি গেমিং সেকশনে এই ফোনটাতে কিন্তু একদম এক্সট্রিম লেভেলের গেমিং করা যায়। এই ফোনটা দিয়ে আমরা পাবজি খেললাম, ফ্রি ফায়ার খেললাম, অ্যাসফাল্ট লাইন খেললাম, কল অফ ডিউটি খেললাম, তো প্রতিটা সেকশনে একদম এক্সট্রিম কোয়ালিটির পারফরমেন্স পাইছি। তো যেখানে অ্যাপেলের A15 বায়োনিক এইটা বেশ পাওয়ার এফিশিয়েন্ট একইভাবে, সেক্ষেত্রে পাবজিটা খেললাম যখন স্মুথ এক্সট্রিম সর্বোচ্চ HDR এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট দিচ্ছিল। পাবজিটা এই ফোনটা দিয়ে আমরা লং টাইম খেলেও না আমি ওইরকম হিটিং ইস্যুটা পাই নাই। তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে যে আমরা 20 মিনিট প্লাস সময় এই ফোনটা একটানা গেমিং করতেছিলাম,
তবুও কিন্তু আহামরি ওইরকম হিটিং ইস্যুটা লক্ষ্য করি না এই আইফোন 13 মিনি থেকে। তবে যেহেতু ফোনের ডিসপ্লেটা বেশ ছোটোখাটো, সেক্ষেত্রে দুইটা হাত বসালে আসলে ডিসপ্লেটা একটু বুঝে বুঝে যাচ্ছিলো। তবে আহামরি ওইরকম আমার কাছে মানে গেমিং খেলতে গেলে ওরকম প্যারা লাগে নাই। তবে নিঃসন্দেহে গেমিং করার জন্য বড় ডিসপ্লে এগুলো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। সেই জায়গা থেকে ফোনটা যেহেতু ছোট, আসলে গেমিং করার জন্য এইরকম ছোট ডিসপ্লেওয়ালা ফোন রিকমেন্ড করা যায় না। তবে গেমিং পারফরমেন্সের জায়গায় এটা কিন্তু একদম টপ নচ লেভেলের পারফরমেন্স করতেছে। আর এই ফোনটার রেয়ারে যেহেতু দুইটা সেন্সর ইউজ করা হয়েছে, দুইটা সেন্সরই 12 মেগাপিক্সেল করে, অর্থাৎ 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এখন মেইন ক্যামেরার ফটো নিঃসন্দেহে একদম রটাপের ফুটেজ দেয়, ডিটেলস, কালার অ্যাকিউরেসি মনে হচ্ছিল কি একদম জ্বলন্ত টাইপের ছবি প্রোভাইড করতেছে এই আইফোন 13 মিনি। তো সেক্ষেত্রে এই ফোনের ফটো সেকশন আমি বলবো না যে কোনো অংশে কোনো জায়গায় কোনো ঘাটতি আছে, ডাইনামিক রেঞ্জ বেশ ভালো মতোভাবে হ্যান্ডেল করে। আর আইফোনের ফটো তো আসলে নেক্সট লেভেলের মতো একটা পারফরমেন্স দেয় এই ফোনের মেইন ক্যামেরা। পাশাপাশি যেহেতু আপনার আলট্রা ওয়াইড সেন্সরটাও আছে, এটা আমরা মেইন ক্যামেরার সাথে যখন কম্পেয়ার করে দেখলাম আমার কাছে আহামরি ওইরকম পার্থক্য মনে হয় নাই। পাশাপাশি লো লাইটেও না আমরা আইফোন 13 মিনি থেকে আমি বলবো যে মোটামুটি ভালো এবং স্ট্যাবেল ফুটেজ পেয়েছি। আমি ভেবেছিলাম যে লো লাইটে আসলে আইফোন 13 মিনি একটু স্ট্রাগল করতে পারে, বাট লো লাইট সেকশনেও আইফোন 13 মিনিতে আমরা যেরকম ছবি পেয়েছি আসলে নিঃসন্দেহে এগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো ছিল। আবার এই ফোনের সামনেও একইভাবে যেহেতু 12 মেগাপিক্সেলের সেন্সরটা ইউজ করা হয়েছে, আর ফটো সেকশনে আপনি একইভাবে যদি ভিভিড মোডটা অন করে নেন একদম আউটস্ট্যান্ডিং মনে হয় আমার কাছে। বেসিক্যালি আমার কাছে জিনিসটা ভালো লাগে যে আইফোনের ভিভিড মোডে ছবি ক্যাপচার করার ব্যাপারটা আমার কাছে পার্সোনালি অনেকে ভালো লাগে। তো এক এক করে ভিভিড মোডে একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন ফটো কোয়ালিটি কেমন একটা ধারণা করতে পারবেন। পাশাপাশি আপনি আইফোন 13 মিনির প্রত্যেকটা লেন্স দিয়ে 4K তে 60 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন 13 মিনি। এই ফোনটা একদম মেন ক্যামেরা দিয়ে 4K তে 60 FPS এ। তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দেখে তো বুঝতে পারতেছেন। এখন আইফোনের ভিডিও কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না প্রশ্ন তোলার কোনো জায়গা আছে। ভিডিও সেকশনে আইফোন একদম টপ নচ লেভেল পারফরমেন্স করে, তো এখানেও তার ব্যতিক্রম নয়। তো এই হচ্ছে মেইন ক্যামেরার ভিডিও স্যাম্পল। চলেন তাহলে আলট্রা ওয়াইড ক্যামেরার ভিডিও স্যাম্পলটা দেখে নিই। অলরাইট, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন 13 মিনির আলট্রা ওয়াইড লেন্স দিয়ে, যেখানে বিশাল একটা ফিল্ড অফ ভিউর সাথে ভিডিও ক্যাপচার করা যাচ্ছে। বেসিক্যালি ব্লগিং করার জন্য আলট্রা ওয়াইড ক্যামেরাটা কিন্তু অনেকটাই গুরুত্ব পায়। তো এই হচ্ছে মোটামুটি আলট্রা ওয়াইড ক্যামেরার ভিডিও স্যাম্পল। যেহেতু হেঁটে হেঁটে ভিডিও করতেছি, ভিডিও কতটুকু স্ট্যাবেল, পাশাপাশি ভয়েসটা কতটুকু বেটার মধ্যে ক্যাপচার করতে পারতেছে মোটামুটি ধারণা তো পেয়ে যাচ্ছেন। এখন আমার মনে হয় না আসলে এখানে আর ঘটা করে তেমন কিছু বলার আছে। ভিডিও সেকশনে এইটা বেস্ট একটা ফোন। তো আপনি যদি এই ফোনটা দিয়ে ব্লগিং করতে চান তো বেশ ভালো রকম একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে এর মধ্যে না আমি একটা জিনিস ভাবছি, অনেকে আছে কি যে 40, 42 বা 50,000 টাকা খরচ করে গোপ্রো কিনে বা অ্যাকশন ক্যামেরা কিনে, যেগুলো দিয়ে আপনার মোটো ব্লগিং করে থাকে। এখন আমার কাছে মনে হচ্ছে যদি ভিডিওগ্রাফি করতে চান বা ব্লগিং করতে চান, যদি এই ফোনটা কিনে নেন যদি ভিডিওগ্রাফি করার জন্য, তাহলে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই আপনার গোপ্রোর চেয়ে হয়তো কিছু অংশে এইটা থেকে অনেকটাই বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। মানে বেটার হয়তো ফুটেজ পাবেন ওই রকম, বাট বেটার এক্সপিরিয়েন্স পাবেন। কারণ এই ডিসপ্লেটা আছে, আপনি বেশ বেটার ওয়েতে কিন্তু বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবেন। আর ছোটোখাটো যদি আপনি হেলমেটের সাথে মাউন্ট করে নেন বা ব্লগিং করার জন্য এটা যদি ব্যবহার করেন, আসলে এই ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে নিঃসন্দেহে আপনার এই আইফোন 13 মিনির ক্যামেরাটা। আচ্ছা, এবার যদি এই ফোনটার ব্যাটারির কথা বলি, দেখুন এই ফোনটা যেহেতু ছোটো, সেক্ষেত্রে ছোটোখাটো ব্যাটারি থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। আইফোন 13 মিনিতে মূলত ব্যবহার করা হয়েছে 2438 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখন এই 2438 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে আমরা কেমন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এখন দেখুন নিঃসন্দেহে আমি বলেই থাকি আইফোনের যেহেতু ব্যাটারি হেলথের উপর ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করে, আর যেহেতু এগুলো ইউজড ফোন, এগুলো ব্যাটারি হেলথটা কম বেশি হয়ে থাকে। এখন এই ফোনের ব্যাটারি হেলথ আছে হচ্ছে 74% বা 74। আমি না ভাই এই ফোনের 74% ব্যাটারি হেলথ নিয়েও যথেষ্টই স্যাটিসফাই আছি, কারণ এই ফোনটা আমি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে মোটামুটি একদিনের মতো ব্যাকআপ পেয়েছি টুকিটাকি ইউজে। আমি আসলে এই বিষয়টা অবাক হয়েছি। দেখুন আসলে এই ফোনে একদম অথেন্টিক 74% ব্যাটারি হেলথ আছে। তো ব্যাটারি বার্নটা এই ফোনে খুব কমই হচ্ছিল। আমি স্ক্রিন অন টাইমের কথা বলবো, অলমোস্ট 6 ঘন্টার মতো পেয়ে যাচ্ছিলাম আইফোন 13 মিনি থেকে। আর গেমিং করলে একটা না আপনার 4.5 ঘন্টা গেমিং করতে পারবেন আপনি আইফোন 13 মিনি থেকে। তো ওভারঅল বলা যায় যে ব্যাটারি সেকশনের জায়গায় আইফোন 13 মিনি কিন্তু বেশ ভালো একটা স্ট্রং ব্যাকআপ দিচ্ছে। আইফোন 13 মিনি যদি বিশেষ কিছু পয়েন্টের কথা বলি, যেহেতু এখানে সিকিউরিটি আনলকের জায়গায় ফেস আনলকিং সিস্টেমটা আছে, এইটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে এই ফোনের আইপি রেটিংটা 68 থাকলেও না আপনি এই ফোনটা 6 মিটার পানি নিতে পারবেন। অন্যান্য ফোন আমরা দেখি 1.5 মিটার সর্বোচ্চ তার সীমানা থাকে বা 1.5 মিটার পানির নিচে নেওয়া যায়, বাট এই ফোনটা আপনি 6 মিটার পানির নিচে মতো নিতে পারবেন 30 মিনিটের জন্য। তো সেই ক্ষেত্রে আসলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো এই তো ছিল এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স। এটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে জানিয়েছি যে 2024 সালে এসে মূলত এই ফোনটা কেমন চলতেছে। এখন এক কথায় বলবো ভাই, আপনার যদি ছোটোখাটো মিনিমালিস্টিক ফোন প্রয়োজন হয়, ইউ শুড বাই আইফোন 13 মিনি, কারণ এই ফোনটা আসলে এক হাতে খুব ইজিলি ব্যবহার
ব্যবহার করার মতো একটা ফোন। পাশাপাশি এই ফোনের ক্যামেরা ভালো, ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো। পাশাপাশি ফোনের কিন্তু যে চিপসেটটা আছে অনেক পাওয়ারফুল। ডিসপ্লে জায়গায় কিন্তু এই ফোনে কোনো পরিমাণ কমপ্লেন নাই। এক কথায় যদি ছোটোখাটো ফোন প্রয়োজন হয় আপনি নিঃসন্দেহে আইফোন 13 মিনিটা নিয়ে নিতে পারে। তো এই তো ছিল এই ফোনের ব্যাপারে আমার মতামত বা আমার অভিমত। এখন কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।